আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। যাই হোক, আর এটা হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে আমরা সবাই 30টি রোজা রাখার চেষ্টা করব, পাশাপাশি নামাজ এবং কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আমরা চেষ্টা করব এবং আল্লাহ যেন আমাদের সবাইকে আজকে এই মাসের উসিলায়, রমজান মাসের উসিলায় সবাই আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেন, সেই দোয়া করি। যাই হোক, আজকে আমি ভিডিওটা করার পেছনে একটা আসলে ঘটনা আছে। সেটা হচ্ছে আমি আসলে পারলাম না এই ভিডিওটা না করে। আজকে দেশে যে পরিস্থিতি, আসলে এগুলো মেনে নেওয়া যায় না। এই যে বগুড়াতে যেই ঘটনাটা ঘটলো, একটা 8 বছরের শিশু, যার এখনো কোনো পাপ বলতে কিছু নেই, ওইরকম কিছু একটা বুঝিও না, তাকে যে পাশবিক নির্যাতনটা করলো এই বোনের জামাই, বোনের শ্বশুর, আল্লাহ ভালো জানে। আসলে যতটুকু শুনলাম, নিউজে শুনলাম, জানলাম, তার আলোকে বলতেছে এই যে তারা যে নির্যাতন করে মেয়েটাকে, মানে হিসেবে তো মেরেই ফেলছে, আর তো আর কিছু নেই, তাই না? এখন লাইফ সাপোর্টে আছে, আল্লাহ না করুক, আল্লাহ ভালো করে দিক। এই দোয়া তো সবসময় করি। আসলে একটা পুরুষ হিসেবে কি যে একটা লজ্জা, আমি নিজেও লজ্জা বোধ করতেছি যে আমরা পুরুষরা আসলে পুরা পুরুষ জাতিকে আসলে সে ওই যে নরপিশাচগুলা, ঠিক আছে, মানে লজ্জার মধ্যে ফেলে দিচ্ছে। কতটা বর্বর হলে এই কাজটা করতে পারে? সেটা করার আগে কি একটা বড় মনে হয় না যে আমারও তো সন্তান আছে, আমার তো ছোট বাচ্চা আছে, আমার বাচ্চাটার ওপর দিয়ে যদি এরকম পাশবিক নির্যাতন কেউ করতো, সেক্ষেত্রে কি আমি মেনে নিতে পারতাম? একটা বড় মনে হয় নাই এই শিশুটা, নিষ্পাপ শিশুটা কি করছে? আল্লাহ মাফ করুক, আসলে আল্লাহ মাফ করুক এই বাচ্চাটাকে। আল্লাহ তাআলা আসলে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে দিক। আসলে এটা একটা কি যে একটা লজ্জা আমাদের ওই পুরুষ জাতির জন্য, এটা বলে ভাষা প্রকাশ করার মতো না। যাই হোক, আজকে আমি সৌদি আরবে থাকি। সৌদি আরবে আমি যে আইন সম্পর্কে যতটুকু জানি, সেটা হচ্ছে যদি কেউ এখানে চুরিও করে, যদি সামান্য চুরিটুকু করে, সেই ক্ষেত্রে হাত কেটে দেওয়া হয়, এবং সেটা হচ্ছে প্রকাশ্যে, জনগণের সামনে। আর আর যদি কেউ খুন করে, মেরে ফেলে কাউকে, তাকে জনগণের সামনে প্রকাশ্যে গলা কেটে হত্যা করে ফেলে। এটা আমার মতে অনেক ভালো একটা আইন করছে এই যে মিডল ইস্ট, সৌদি আরব বলেন, মানে মুসলিম কান্ট্রিগুলো যেখানেই বলেন, ঠিক আছে, অনেক ভালো একটা কাজ করছে। আর আমাদের বাংলাদেশে আমি দেখি এই যে যত ধর্ষণ, যত নির্যাতন, যত খুন, যত কিছুই হোক,
হয়তো বা এটা 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস হোক, একটু ইয়া হয়, মানে একটু গরম থাকে। হ্যাঁ, সবাই আন্দোলন, এইটা ওইটা অনেক কিছুই করে, কিন্তু যার যাওয়ার তো সে সে চলে যায়। হ্যাঁ, যার ফ্যামিলির যেই চলে যায় সে তো চলে যায়। তারা তারা তো বোঝে যে কী যে কষ্ট, বিচার না পাওয়ার যে কী কষ্ট। আমাদের বাংলাদেশে বিচার হয় না। বড় বড় নেতা, হ্যাঁ, যারা যারা দল করে তারাই তো এগুলা করে, দলের লোকগুলাই তো এগুলা করে। যাই হোক, অনেক নেতাকর্মীর আশ্রয়ে এগুলা ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। তো আমি আসলে সরকারের কাছে এতটুকু, মানে শুধু আমি না, সকল পুরুষ জাতি যারা আছে, আমি মনে করি তাদের পক্ষ থেকে এখন আওয়াজ উঠানো উচিত। যে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি, এরকম একটা শাস্তি করা হোক, যারা এই সব কাজকর্ম করবে, অপকর্মগুলো করবে, চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, রাহাজানি, যারা যেটাই করবে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি জনগণের সামনে তাদের জন্য ওইভাবেই শাস্তিগুলো দেওয়া হয়, যেগুলা এই মুসলিম কান্ট্রিগুলোতে যেরকমভাবে দেওয়া হয় সেরকমভাবেই যেন দেওয়া হয়। খুনের বদলে যেন খুন হয়। যে এই মার্ডারটা করতে পারে, এরকম ধর্ষণ করতে পারে, এই ধর্ষণকারীদেরকে যেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। আমার তো মাঝে মধ্যে মনে হয় এরকম একটা আইন করা উচিত, যারা এই ধর্ষণ করে, মেয়েদের হেনস্থা করে, বা এরকম মেয়েদেরকে মেরে ফেলতেছে, শিশুদেরকে মেরে ফেলতেছে, তাদের জিন্দা কবর দেওয়া উচিত। প্রকাশ্যে পাথর মেরে, আগের জমানায় শুনতাম যে পাথর মেরে করে ফেলতো, তাদের শাস্তি দিত পাথর মেরে। এরকম প্রকাশ্যে যেন তাদের পাথর নিক্ষেপ করে প্রকাশ্যে যেন মেরে ফেলে। এটাই হোক আমাদের রাষ্ট্রের আইন। আমি বড়জোর হাত, আসলে কি বলবো, বলার ভাষা নেই আমার, ভাষা হারিয়ে ফেলছি। যখন এই খবরটা শুনলাম ভাষা হারিয়ে ফেলছি, কি হচ্ছে এইগুলা। আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে। আর আমরা যেখানে আসি, আমাদের প্রত্যেকটা এলাকার থেকে এগুলা শুরু করতে হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। প্রত্যেকটা নিজ এলাকা থেকে যেই অমানুষগুলা প্রত্যেকটা এলাকাতেই আসে, এই অমানুষগুলাতে চিহ্নিত করে আমাদের শাস্তি দিতে হবে। আর সবসময় খেয়াল রাখতে হবে এরকম কাজ কেউ যেন আর না করতে পারে। সবাই ভালো থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন। কারণ এই রমজান মাসেই আমাদের আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য মুখিয়ে থাকে। সেই ক্ষমা যেন আমরা নিতে পারি, সেই দোয়াটাই করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।